গাজা সীমান্ত থেকে ভেতরের দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে হত্যা জোন তৈরি করছে ইসরায়েলি বাহিনী। ওই নির্দিষ্ট জোনের ভেতর যে কোনো ফিলিস্তিনিকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড এরই মধ্যে দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও ভূখণ্ড দখলে নিতে তারা ক্রমশ এগিয়ে যাচ্ছে গাজা উপত্যকার ভেতরের দিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সেনা সদস্যদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ওই সেনা সদস্য জানিয়েছেন, গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকা জুড়ে বাফার জোন নামে ওই হত্যা জোন তৈরি করা হচ্ছে। এজন্য গুড়িয়ে দেওয়া হয়েছে ওই এলাকার বাড়িঘর, কারখানা, খামারসহ সব স্থাপনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত 4 জন সদস্য জানিয়েছেন, সীমান্তে কথিত ওই বাফার জোনে কেউ প্রবেশ করলেই তাকে হত্যা করা হবে, সে ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। 42 দিনের যুদ্ধবিরতির পর গত মাসে নতুন করে গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারা আগের চেয়েও আগ্রাসী ভঙ্গিতে গাজা উপত্যকার দখল নিতে শুরু করে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার 50% বেশি ভূখণ্ড দখল করে নিয়েছে। মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, গাজায় ইসরায়েলের দখলে নেওয়া জমি তারা দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ব্যবহার করতে পারে। এ জমির মধ্যে একটি করিডোর আছে যা এ অঞ্চলের উত্তর থেকে দক্ষিণকে বিভক্ত করে। সম্প্রতি ওই করিডোরটি আবার নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এপি লিখেছে, অতীতে লাখ লাখ ফিলিস্তিনি যে জমিতে বাস করত তা এখন ইসরায়েলের বাফার জোন। অথচ এই এলাকাটি একসময় গাজার কৃষি উৎপাদনের মূল চাবিকাঠি ছিল। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে একসময়ের ঘনবসতিপূর্ণ এই অঞ্চলটি এখন ধ্বংসস্তূপে পরিণত।